أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وقال الله سبحانه وتعالى في موضع آخر: إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويزع به آخرين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হেচির মহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচিহে শকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন, আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআনী মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। যদিও বা এ মাহফিল অলরেডি শেষ হয়ে গেছে, আপনারা দয়া করে বসে আছেন, এটা আপনাদের অনুকম্পা। নচেত আমার জায়গায় যদি আপনারা বসতেন তাহলে বুঝতে পারতেন যে পরিস্থিতিটা কি ছিল আর কি হয়েছে। আর এটাই স্বাভাবিক। পাগড়ি হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে। এই জন্য আমি বলছিলাম যে দোয়া করে দিয়ে শেষ করা ঠিক ছিল। তবুও যেহেতু আপনারা কিছু ভাই বসে আছেন, তো আপনাদের ধন্যবাদ জানিয়ে অল্প সামান্য আজকেকার যে বিষয়বস্তু, একটু আগে দেখছিলেন বেশ কিছু 16টা বাচ্চা খুব সম্ভব তাদের মাথায় পাগড়ি পরিধান করানো হয়েছে। একটা নুরানি মাহফিল আপনারা নিজের চোখেই দেখছিলেন। এই বিষয়ে একটা দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অলরেডি 12টা কি 12:30 বাজতে চললো, তো জলসারও 12টা বেজে গেছে। 1টা পর্যন্ত চলি। একটু আগে একটা বাচ্চা একটা কোরআনে করিমের ব্যাপারে একটা গজল পরিবেশন করছিল, আর আমরা মোহিত হয়ে শুনছিলাম। আর তার মধ্যে আসল যে সাবজেক্ট বা বিষয়বস্তু যেটা, সেটা হলো কোরআনে করিম। এ কোরআন জিনিসটা কি? বলে আল্লাহর কালাম। পৃথিবীর মধ্যে আল্লাহর কালাম কটা এসেছে?
মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আল্লাহর কালাম একটাই এসেছে, কিতাব কিন্তু অনেকগুলো এসেছে। একটু পার্থক্য বোঝার চেষ্টা করি, যে কজন বসে আছি, যদি ঘুম ঘুম ভাব না থাকে সামান্য কথা বলে বিদায়। অনেকগুলো কিতাব এসেছে, কেউ বলেছেন 314টা, কেউ বলেছেন 104টে, আমি কম ধরছি, 104টে কিতাব। তার মধ্যে থেকে 100 কিতাব হলো পুস্তিকা, ছোট ছোট পুস্তিকা, বুকলেট। 4টে কিতাব ছিল খুব বড় বড়। সবচেয়ে বড় কিতাব যেটা ধরা হয় লম্বা চওড়ার দিক থেকে, তার নাম হলো তাওরাত শরীফ। হযরতে মুসা আলাইহিস সালাম এই কিতাবকে তার উপরে অবতীর্ণ করা হয়েছে। দ্বিতীয় জবুর হযরতে দাউদ আলাইহিস সালাম, তৃতীয় ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের জানা আছে। আর যেটা আজকেকার আলোচ্য বিষয়, সেটা হলো আল কোরআন। আল কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য, কিন্তু একটা বৈশিষ্ট্য কোনো কিতাবের নেই। সেটা কি? সেটা হলো কোরআন আল্লাহর কালাম। মনে রাখবেন, অন্য অন্য কিতাবগুলো শুধু কিতাব, সেগুলো কালাম না। আর কোরআন আল্লাহর কিতাব প্লাস আল্লাহর কালাম। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগবে, আল্লাহর কালাম আর কিতাবের পার্থক্যটা কি? কিতাব মানে যেটা লিখিত আকারে আমাদের সামনে রাখা আছে, কোরআন লিখিত আকারে রাখা আছে, তো কোরআন কিতাব। এই জন্য কোরআনের শুরুতে এসছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে আল্লাহ বলছেন এটা হলো কিতাব। আবার অন্য জায়গায় এসছে এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। পার্থক্যটা কি? পার্থক্য হলো এই যে অন্য কিতাবগুলোর মধ্যে পরিবর্তন করা সম্ভব হয়েছে, মানুষ সেগুলোকে পাল্টে ফেলেছে, আগে যা ছিল তার মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কালাম কাকে বলে? আমি কথা বলছি, এটা আমার কালাম, আপনি কথা বলছেন, ওটা আপনার কালাম। আল্লাহ পাক কথা বলেছেন, সেটা আল্লাহর ভিতর থেকে এসছে, ওটা আল্লাহর কালাম। কোন কিতাব আল্লাহর কালাম না। only for one book which brought prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination, একটাই মাত্র কিতাব যাকে কালাম বলা হয়, তার নাম হলো আল কোরআন। যার কারণে কোরআনের ব্যাপারে পরিষ্কার, কোরআনকে পরিবর্তন করা সম্ভব না। আমি একটা ঘটনা অনেক জায়গায় শুনিয়েছি, আপনাদেরকে শুনিয়ে যাই। ইউপিতে একবার লখনৌ বলে যে জায়গাটা আছে, ইউপির রাজধানী, ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ বা ইউপি, ওখানে ইউএন এর তরফ থেকে একটা দল এসেছিল। ইউএন মানে হলো ইউনাইটেড নেশন, যেটাকে আমরা বাংলায় বলি রাষ্ট্রসংঘ। একটা দল এসেছিল। রাষ্ট্রসংঘ আমরা জানি বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী যদি কোনো ক্লাব থাকতে হয়, তার নাম হলো রাষ্ট্রসংঘ। 192টা দেশ হলো এই রাষ্ট্রসংঘের মেম্বার, আর 5টা আছে স্থায়ী সদস্য। তাদের ভেটো পাওয়ার থাকে, কোনো কানুন পাশ করলে হাঁ করলে তো হাঁ, একজন যদি না করে তাহলে সে কানুন আর পাশ হবে না। যার মধ্যে আমেরিকা আছে, রাশিয়া আছে, চায়না আছে, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, এসব আছে 5টা। তো বলছিলাম, ওদের তরফ থেকে একটা দল এসেছিল লখনৌতে। তাদের কোনো মিটিং ছিল, মিটিং হয়ে গেছে, এবারে ওদেরকে লখনৌ শহরটাকে ঘুরে দেখানো হচ্ছে। তো ওখানে একটা মাদ্রাসা আছে লখনৌর মধ্যে, তার নাম হলো নাদওয়াতুল উলামা, বিখ্যাত মাদ্রাসা, বড় মাদ্রাসা। তো মাদ্রাসার যিনি জিম্মেদার ছিলেন, মুহতামিম সাহেব ছিলেন, তানাকে জানানো হলো যে রাষ্ট্রসংঘের তরফ থেকে একটা দল এসেছে, তারা পুরো ইউপির বিভিন্ন জায়গায়, পুরো লখনৌর বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করছে, দেখছে, তো আপনাদের মাদ্রাসায় আসতে চাচ্ছে। উনি বললেন যে আসুক, ভালো কথা তো। এবারে শোনেন কথাটা।
এই পর্যন্ত ভূমিকা ছিল। এই দলটা যে মাদ্রাসায় গিয়েছে, তাদের মূল যে ছিল, যে মেন নেতৃত্ব দিচ্ছিল, সে একটা মহিলা, ফ্রান্সে তার বাড়ি। সে মাদ্রাসা ঘুরেছে, বড় এরিয়া, বিশাল এরিয়া। ঘুরতে ঘুরতে মসজিদে গিয়ে দেখছে যে ছোট ছোট বাচ্চারা বসে আর কোরআন শরীফ হেফজ করছে। আর কিভাবে করে কোরআনের হেফজ আপনারা দেখেছেন সবাই। যখন বাচ্চারা পড়ে তো একটা মাথা এদিক ওদিক, সামনে পিছনে সামনে পিছনে। এখন এই যে নেতৃত্ব দিচ্ছিল, যে এদের মেন লিডার ছিল মহিলা, বলছে হোয়াট দে আর ডুইং ওভার দেয়ার, ওয়াই দে আর নডিং দেয়ার হেডস। তারা ওখানে নিজেদের মাথাই সামনে পিছনে কেন করছে, এই নাড়াচ্ছে কেন এইভাবে? কারণ এইভাবে তো পড়ে না কেউ। পড়ার পদ্ধতি হলো বসে বসে পড়বে, লিখবে। কোন বই আমরা যদি নিয়ে স্টাডি করি তো বসে বসে এইভাবে পড়ি। কিন্তু হাফেজ বাচ্চারা যারা হেফজ করে, তারা কিন্তু ওইভাবে পড়বে না জীবনে। ওদের আগে পিছু মাথা করতেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন এদের আশ্চর্য লাগছে, এরা করছেটা কি? তখন মাদ্রাসার যিনি সঙ্গে ছিলেন, জিম্মেদার, রেসপন্সিবল, যিনি হেড মাওলানা সাহেব, তিনি বলছেন দে আর গোয়িং টু মেমোরাইজ দ্য হোলি কোরআন। তারা কোরআন শরীফ ইয়াদ করছে, কোরআন শরীফ মুখস্থ করছে। তখন এই মহিলা বলছে, ও আই সি, জাস্ট নাও আই হ্যাভ গট, এখন আমার বুঝে এসেছে। বলছে চলেন একটু গেস্ট হাউসে, মেহমান খানায় আপনাদের সঙ্গে কথা বলবো। ওই মহিলা ওস্তাদ দু চারজনকে সঙ্গে নিয়ে, নিজের সঙ্গীদেরকে নিয়ে, আর মেহমান খানায় কি বলছে শোনেন। বলছে আপনারা জানেন না, বিশ্ব থেকে কোরআনকে বিলুপ্ত করার জন্য, কোরআনকে শেষ করার জন্য, কোরআনকে পরিবর্ধন করার জন্য, কোরআনকে বদনাম করার জন্য আমরা কত লক্ষ লক্ষ ইউরো, ডলার আমরা খরচা করি, বাজেট নির্ধারিত করি, আপনারা জানেন না। কিন্তু আজকে আমি নিজে বুঝতে পারলাম বিষয়টা। বলে কি বুঝলেন? বলছে আগে আমরা মনে করতাম কোরআন একটা লিখিত শুধু কিতাবের নাম, বইয়ের নাম, যার কারণে সেই বই যদি পাল্টে দেওয়া যায়, কিছু উল্টো পাল্টা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যেমন নাকি ইনজিল পরিবর্তন হয়েছে, তৌরাত পরিবর্তন হয়েছে, জবুর পরিবর্তন হয়েছে, তো কোরআনকেও পরিবর্তন করা যায়। কিন্তু আজকে এই বাচ্চাদেরকে দেখার পরে আমার বুঝে আসলো যে আমরা বোকার স্বর্গে বাস করি। তার মানে কি, যে আমরা মনে করছিলাম প্রোগ্রাম এইভাবে করব, কিছু উল্টো পাল্টা ঢুকিয়ে দেব। এখন দেখছি যে শুধু লিখিত কিতাব কোরআন তো না, বরং এই বাচ্চারা নিজেদের মেমোরিতে আর নিজেদের দিলের মধ্যে কোরআনকে বসিয়ে নিচ্ছে। মাওলানা সাহেব তখন বলছেন দাঁড়ান, এক্ষুনি আপনার সামনে একজনকে দেখাচ্ছি। ছোট্ট একটা বাচ্চাকে ডাক করিয়েছে, বলে বাবা এখানে বসো। এবার ওই বাচ্চা পড়া শুরু করেছে আলহামদু থেকে, সুন্দর আওয়াজে ও মোহিত হয়ে শুনছে। তারপরে বলছে বাস, বলছে এই বাচ্চা আলহামদু থেকে ওয়ান্নাস ফ্রম বিগিনিং টু এন্ডিং হি ইজ এবল টু রিসাইট ফ্রম হোলি কোরআন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন এক জায়গায় বসিয়ে ওই বাচ্চা শোনাতে পারবে। এই কথা শোনার পরে বলছে এইরকম কত বাচ্চা আছে? বলে আমাদের মাদ্রাসায় তো কয়েকশো হাফিজে কোরআন আছে এখানে, ওটা বড় মাদ্রাসা। বলছে পুরো ভারতবর্ষের মধ্যে কয়েক হাজার হাফিজে কোরআন আছে, বরং লক্ষাধিক হতে পারে। আর পুরো পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছে। তোমরা যদি কোরআনের কাগজকে কোরআন মনে করো, যে লিখিত একটা বই, সেটাকে পাল্টে দিলে কোরআন পাল্টে যাবে, এটা তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। বলছে আজকে আমরা বুঝতে পারলাম, কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমার নিজের উপরে। আজ পর্যন্ত কোরআনকে পরিবর্তন করার
শুরু থেকে এই পর্যন্ত যারা ম্যান অফ লিটারেচার, যারা নিজেদেরকে ভাষাবিদ বলে, আরবির একেবারে স্পেশালিস্ট, তারাও পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু কোরআনের মোকাবেলায় একটা সূরা কি একটা আয়াত পর্যন্ত তারা লিখতে সক্ষম হয়নি। বিরাদারান ইসলাম, কোরআনে করিম আমাদের বাড়িতে রাখা থাকে, আর আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে এই এরিয়াতে মগরাহাট আর এর আশপাশের এই পুরো এরিয়ায় বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের মেহনতের কারণে এই এরিয়াগুলোর মধ্যে একটা আলাদা দিনী রেনেসা বা দিনী জাগরণ তৈরি হয়ে আছে আগে থেকে, যার কারণে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা এখানে বাড়িতে বাড়িতে আছে। কিন্তু একটা কথা, আমি আপনারা যারা বসে আছেন, যে কজনই বসে আছেন আর যেখানে আওয়াজ যাচ্ছে, আমি আমাকে বলি, আপনারা নিজের কেউ বলেন, আমাদের বাড়িতে প্রতিনিয়ত প্রত্যেক দিন কোরআনের তিলাওয়াত কি হয়? আমরা যাব তাবিজওয়ালার কাছে, হুজুর বাড়িতেই হচ্ছে একটা তাবিজের ব্যবস্থা করেন, টাকা আছে আমি আছি, তাবিজ দেন। মুসিবত বাড়ির থেকে পিছা ছড়ছে না। আচ্ছা, যিনি সত্যিকারের তাবিজওয়ালা, তাবিজ সঠিক জানেন, তিনি কি নিজের বাপের বাড়ির থেকে তাবিজ তৈরি করবেন? আরে আসল তাবিজ তো কোরআন, কোরআনের আয়াত নিয়ে তিনি তাবিজ বানিয়ে আপনাকে দিচ্ছে। তো আসল পরিপূর্ণ তাবিজটা আপনার বাড়িতে রাখা রয়েছে। যদি নিয়মিত তার তিলাওয়াত আমার আপনার বাড়িতে হতো, তাহলে যে বিপদ আপদ মুসিবত আমরা সামনে দেখছি এটা কখনো সম্ভব হতো না। কোরআনের বরকত এটা, যে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হবে সেখানে আল্লাহর তরফ থেকে নূর আসবে, আর সেখান থেকে জুলমাত, অন্ধকার, শয়তানের শয়তানি সেখান থেকে বার হতে বাধ্য হবে। কিন্তু আমরা জানা সত্ত্বেও ঔষধ খাই না। দোকান আছে ঔষধের, শরীর খারাপ, ঔষধ আমি জানি নিজে। তা বলছে, ও খোকা তোমার গায়ে জ্বরটা কিছু খাওনি? বলে হ্যাঁ ওষুধ তো আছে, খাওয়া হয়নি, দেখছি। বড় দোকান আছে, সব ঔষধ আছে, কিন্তু আমরা খাচ্ছি না। তো আমরা জানি আমাদের there is no problem but you can find a solution in Islam। আমার আপনার জীবনের মধ্যে এমন কোন সমস্যা নেই যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে, আল্লাহর মেহবুবের মাধ্যমে আমাদেরকে দেননি। কিন্তু কোরআনের মানেটা কি? কোরআনের মানে হলো পড়া। কোরআনের শব্দের অর্থ হলো করা, ইয়াকরাউ কুরআনান, এর মানে হলো পড়া। কোরআনের অনেকগুলো হক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক এক জায়গায় ওনার 4টে রেসপন্সিবিলিটিস, 4টে দায়িত্ব, জিম্মেদারির ব্যাপারে আল্লাহ বলছেন কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহর মেহবুবের 4টে বিশেষ জিম্মেদারি, তার মধ্যে থেকে প্রথম জিম্মেদারি আল্লাহ কি বলছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার মেহবুব তাদের সামনে কোরআনের তিলাওয়াত করে দেখাবে। ভালো করে শুনবেন কথাটা। আমাদের ভাষা বাংলা, আমরা বাংলা বলি, বাংলা লিখি, বাংলা বুঝি, মাতৃভাষা আমাদের বাংলা। কেউ যদি বাংলা লেখাপড়া নাও জানে তবু সে বাংলায় কথা বলে। আরবওয়ালাদের মাতৃভাষা হলো আরবি, তারা লেখাপড়া না জানলেও তারা আরবিতে কথা বলে, যদি কেউ না জানে। এই রকম পরিস্থিতিতেও আল্লাহ রসুল তাদেরকে শেখাচ্ছেন যে কোরআন কিভাবে পড়তে হবে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা বার হয়েছেন। শিক্ষক সত্যিকারের যদি
বাস্তবে শিক্ষক হন। সত্যিকারের শিক্ষকের মূল্যায়ন বর্তমান বাজারে কম। এখানে খুলছি না কথাটা। এই জন্য স্কুল লাইনে বিএড এমএড কেন করায়? বিএড কেন করতে বলে? যে আগে শিক্ষক হতে গেলে বিএড করতে হবে। কেন? বাচ্চাদের সাইকোলজি বুঝতে হয়। তো যারা বাস্তবে শিক্ষক, তানারা শুধু ক্লাসে পড়িয়ে সরে যান না, তানারা ভিতর থেকে নিজেদের ছাত্রদের ডেভেলপমেন্টসকে, তাদের উন্নতির ব্যাপারে খুব গুরুত্ব দেন, খেয়াল রাখেন যে ও বাচ্চাটা কিভাবে পড়ছে আর কি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ছাত্র ছিলেন, এইরকম ছাত্র পৃথিবীতে কোনো শিক্ষক পাননি, আর এইরকম শিক্ষক কোনো ছাত্ররা পায়নি। কোরআন কি বলছে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। হুজুরের ছাত্রদের ব্যাপারে আল্লাহ নিজে পরীক্ষা নিচ্ছেন। শিক্ষক হলেন হুজুর, পরীক্ষক হলেন আল্লাহ, আর নাম্বার দিচ্ছেন, বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। আল্লাহ হুজুরের ছাত্রদের, তাদের অন্তরকে পরীক্ষা নিয়েছেন, তারপরে নাম্বার কত দিচ্ছেন? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহর তরফ থেকে মাগফিরাত আর খুব বেশি, সবচেয়ে উন্নত মানের সওয়াবের ওয়াদা করা হয়েছে। আল্লাহ পরীক্ষক। অন্য জায়গায় আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রসুলের ছাত্রদের উপরে আল্লাহ রাজি, আর আল্লাহ রসুলের ছাত্ররা আল্লাহর উপরে রাজি। নবীদের পরে পৃথিবীতে এত পাকিজা জামাত পুরো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসেনি। অথচ এই সাহাবীদের বিগত জীবনকে খেয়াল করি, তারা যখন মুসলমান হননি সেই সময়টাকে খেয়াল করি, কি করতেন? সামান্য সামান্য কাজের কারণে আপোষে লড়াই, যুদ্ধ, হত্যা, মারামারি। কিন্তু যেই কোরআন তাদের জীবনে আসলো, যেই কালিমা পড়ে হুজুরের হাতে হাত দিলেন, তারাই এমন পাল্টে গেলেন। আল্লামা হালি বলছেন, उतर कर हीरा से सूए कौम आया और एक नुस्खा कीमिया साथ लाया। মুহাম্মদ রাসূলুল্লাহ হীরা গুহা থেকে যে নেমে আসলেন, তো এমন একটা পরশ পাথর সঙ্গে আনলেন, যারা ওর সামনে এসে গেল, কোরআনের সংস্পর্শে আসলো, তাদের জীবন পাল্টে গেল। আগে যারা খুনুখুনি করছিল, এখন তারা পুরো বিশ্বের ক্রেতা হয়ে গেলেন, পুরো বিশ্বকে বাঁচানোর জন্য তারা এগিয়ে আসছেন। বলছিলাম যে হাদিসের কথাটা, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে উঠেছেন। কারণ ভালো শিক্ষকরা নিজের বাচ্চাদের খবর রাখতে খুব ভালোবাসেন। আর যারা শিক্ষকের বা শিক্ষার লাইনে আছে, এটা আপনাদের হয়তো যাদের অভিজ্ঞতা নেই তারা জানেন না, কিন্তু যারা এই লাইনে আছেন তারা খুব ভালো করে জানেন। সেটা হলো এই যে, যদি শিক্ষকের নিজের ছেলে যদি অযোগ্য হয়, আর সন্তানের থেকে নিজের ছাত্র যদি যোগ্য হয়, অনেক সময় নিজের ছাত্রকে ওস্তাদ বেশি ভালোবাসে। একটা উপমা দিচ্ছি আপনাদেরকে। একটা কিতাব আছে, তার নাম হলো আদাবু তালিবিল ইলমি বা আদাবুল মুতাআল্লিমিন। উর্দুতে আছে, আরবিতে কিতাবটা আমি বলেছি। উর্দুতে যিনি লিখেছেন তার নাম হলো কারি মোহাম্মদ সিদ্দিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। খুব বড় আল্লাহর ওলি ছিলেন উনি। তানার কিতাবে একটা ঘটনা লিখেছেন। শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস পড়াচ্ছিলেন। আর পশ্চিম বাংলার, তখন তো বাংলা ভাগ হয়নি, ভারত বিভাজন হয়নি, তখনকার আজ থেকে 150-200 বছর আগের কথা বলছি। হযরত নানতবীর উস্তাদ রহমাতুল্লাহ আলাইহির বলছে, একটা বাঙালি ছাত্রের শরীর খুব খারাপ হয়। পড়তে গেছে কোথায়? এখান থেকে দিল্লিতে। দেখছেন এই বাচ্চার শরীর এত খারাপ, মানুষে মনে করছে যে আর বাঁচবে না। ওই ওস্তাদ 2 রাকাত নামাজ পড়ে সেজদায় চলে গেছেন, আর গিয়ে বলছেন, মালিক, যদি তুমি এই বাচ্চার জীবন নেওয়ার ফয়সালা করেই থাকো,
তাহলে আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আমার এই ছাত্রকে ফিরিয়ে দাও, আর আমার ছেলে আছে ওকে নিয়ে নাও। এই বাচ্চা উঠে বসে গেছে হুজুরের দোয়ার কারণে, আর খানিক পরে খবর আসছে আপনার ছোট ছেলে বাড়িতে তার ইন্তেকাল হয়ে গেছে। এই কিতাবটা আমি নিজে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তার মতলব হলো, ওস্তাদের যখন যোগ্য ছাত্র হয় তখন ওস্তাদ এত খুশি হয়, ছেলে যদি অযোগ্য হয় তার থেকে কে প্রাধান্য দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে বড় অবস্থায় জীবিত থাকেনি, সব ছোটবেলায় মারা গিয়েছিলেন। হুজুরের ছেলে 3 জন আর মেয়ে 4 জন। মেয়ে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন। আর ছেলেদের মধ্যে বলা হয় একজন হলেন ইব্রাহিম, আর একটা ছেলের 2টো নাম, ছেলে একটা তার 2টো নাম, তাহির আর তাইয়িব, একই ছেলে। আব্বাজি ডাকতেন তাহির বলে, আম্মাজি ডাকতেন তাইয়িব বলে। আর আরেকটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর কেউ বলেছেন ওই তাহির তাইয়িবের আরেকটা নাম ছিল কাসিম। যাই হোক, হুজুরের কোনো বাচ্চা বালেগ অবস্থা পর্যন্ত পৌঁছেনি, সব ছোটবেলায় মারা গেছেন। হুজুরের 7টা সন্তানের মধ্যে 6টা হলেন হযরতে খাদিজার থেকে, আর একটা সন্তান একটা বাঁদি থেকে। হযরত ইব্রাহিম, ওনার মায়ের নাম মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। বাকি 6টাই সন্তান সব হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে। যে কথাটা বলছিলাম, তো হুজুরের যে ছাত্ররা ছিল তারা হলেন হুজুরের সন্তানের মতো। এই জন্য নিজের উম্মতকে হুজুর বলেছেন, আনা লাকুম কাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো, আব্বার মতো। যার কারণে এক একটা জিনিস হাত ধরে ধরে শিখিয়েছেন। কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে ইস্তেঞ্জা করতে হবে, ইচ এন্ড এভরিথিং ইউ ক্যান ফাইন্ড ইন হিজ অনারেবল লাইফ। প্রত্যেকটা জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে আমরা পাই। এটা আমাদের ধর্মের অনিন্দ সুন্দর ধর্ম হওয়ার ব্যাপারে এত বড় দলিল এটা, যে পৃথিবী আপনি অন্য কোন ধর্মের কাছে যান, আপনার জীবনের শুরু থেকে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, তার তখন কি করতে হবে, তখন থেকে নিয়ে কবরে রাখা পর্যন্ত, বরং কবরে চলে যাওয়ার পরে তাদের কি হক তাও পর্যন্ত, এটাকে ইসলাম আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলছিলাম কথা অন্যদিকে চলে যাচ্ছে, শর্টে বলছি। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে বার হয়েছেন, তিরমিজির হাদিস এটা। কিসের উদ্দেশ্যে? আমার ছাত্ররা কি করছে, আমার সাহাবারা কি করছে, তানাদের দেখার জন্য। হুজুর গেলেন হযরতে ওমরে ফারুকের বাড়ির পাশ থেকে। ওমরে ফারুক রাতের অন্ধকারে কোরআন পড়ছেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সাহাবায়ে কেরামদের যুগ তো স্বর্ণ যুগ, কিন্তু আমাদের বুজুর্গদের এমন যুগ আমরা শুনেছি যে সকালবেলা ভোরের বেলা বাড়ির ভিতর থেকে কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ আসতো। আর আজকাল আমাদের ফজরের পরেও বাড়ি যেন একেবারে কবরস্থান হয়ে থাকে। তো বলেন, সেই বাড়ির ভিতরে বরকত কোন দিক থেকে আসবে? আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতকে বরকত দাও ওদের একেবারে সকালে, প্রভাতে। আপনারা আশ্চর্য হবেন যারা ইউরোপ আমেরিকার সফর করেছেন, তাদের থেকে আমি শুনেছি। হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব বলছেন যে ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে যদি রাত 9টায় আপনি সফর করেন, পুরো রাস্তা এমন মনে হবে যে তখন রাত 1টা। আমাদের এখানে যেরকম কোনো গাড়ি থাকে না রাত 1টায়, 1টা 2টো গাড়ি যায়, ঠিক রাত 9টার সময় আপনি সফর করবেন, রাস্তায় বার হবেন, তো রাস্তায় একটাও গাড়ি দেখা পাবেন না। একটা কেউ যদি দূর থেকে আসছে তো আলাদা কথা। আর তাহাজ্জুদের সময় আমাদের এখানে তো আমরা সব ঘুমিয়ে থাকি,
ওই সময় যদি আপনি ইউরোপ আমেরিকার রাস্তায় যান, তো আমাদের এখানে যেমন সকাল 11টায় যেমন ট্রাফিকের ভিড় লেগে থাকে, ঠিক তাহাজ্জুদের সময় ওই রাস্তাগুলোতে এরকম ভিড় লেগে আছে। ইসলাম দিয়েছে শিক্ষা, তারা নিয়েছে, আমরা ছেড়ে দিয়েছি। সকাল সকাল ঘুমানো আর সকাল সকাল ওঠা ইসলাম দিয়েছে, তারা নিয়েছে, আমরা ছাড়লাম। আর যারা সুগারের রোগী তাদের জন্য এই সকালের প্রভাতের যে হাওয়াটা এ এত উপকারী। ওই সময় যদি মানুষ হেঁটে মসজিদে নামাজ পড়তে যায়, ওই সময় যে হাওয়াটা শরীরের জন্য যে কতটা উপকারী আমরা জানি না। আমরা ঔষধ খাবো বেশির থেকে বেশি, আর দামির থেকে দামি ডক্টরের কাছে যাব, কিন্তু আসল জিনিস আল্লাহ রসুল দিয়ে গেছেন, সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। বলছিলাম বিরাদারান ইসলাম, আল্লাহ রসুল রাতের অন্ধকারে উঠেছেন, সাহাবাই কেরামদেরকে দেখতে যাচ্ছেন কে কি করছে। হযরতে ওমরে ফারুকের বাড়ির পাশ থেকে যাচ্ছিলেন, তো ওমর কোরআনের তিলাওয়াত করছেন নামাজের মধ্যে। কেমন তিলাওয়াত? জোরে জোরে তিলাওয়াত করছেন, জোরে জোরে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ থেকে যাচ্ছিলেন, উনি আস্তে আস্তে তিলাওয়াত করছেন। সকালবেলা আল্লাহ রসুল উভয়কে ডাক করিয়েছেন। আবু বকর এবং ওমর হুজুরের সম্পর্কে দুজন শ্বশুর। আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার সঙ্গে হুজুরের বিয়ে হয়েছে। আর ওমর তানার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার সঙ্গে হুজুরের বিয়ে হয়েছে। তো এই দুজন হুজুরের শ্বশুর, বয়সে কিন্তু হুজুরের থেকে দুজনেই ছোট। আবু বকর 2 বছরের ছোট আর ওমর 12 বছরের ছোট। যাই হোক, যে কথাটা বলছিলাম, হুজুর উভয়কে ডাক করিয়েছেন। আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আমি তোমার কুনতু আমরু বিবাইতিক, আমি তোমার বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, কিন্তু বড্ড আস্তে আস্তে তুমি তিলাওয়াত করছিলে নামাজের মধ্যে, ব্যাপারটা কি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমাতু মান নাজাইতু ওয়া আখফাইতু আও কামা ক্বাল, যে আমি যাকে শোনাতে চেয়েছি জোরে বললেও তিনি শুনতে পান, আস্তে বললেও তিনি শুনতে পান, তাই আমি আস্তে আস্তে তিলাওয়াত করছিলাম। হযরতে ওমরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, খুব জোরে জোরে পড়ছিলে, ব্যাপারটা কি? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আতরুদু শায়াতিন ওয়া উকিদুল ওয়াসনান, আমি শয়তান তাড়াচ্ছিলাম আর যারা ঘুমাচ্ছিল তাদেরকে জাগাচ্ছিলাম, ওই জন্য জোরে জোরে পড়ছিলাম। এবারে দেখেন, আমি তিলাওয়াত করেছিলাম কি একটা আয়াত, যার মধ্যে আল্লাহ রসুলের 4টে জিম্মেদারি আল্লাহ সেখানে বর্ণনা করেছেন। বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রসুলের প্রথম জিম্মেদারি হলো কোরআন কিভাবে পড়তে হবে সেও পর্যন্ত নিজের উম্মতকে শিখিয়ে যাচ্ছেন। হযরত আবু বকরকে হুজুর বলছেন, আবু বকর তুমি নিজের আওয়াজটাকে আরেকটু উঁচু করো, আরেকটু জোরে পড়ো। আর হযরত ওমরকে আল্লাহ রসুল কি বলছেন, ইখফাজ সাউতাকা কলিলা, নিজের আওয়াজটাকে একটু নিচু করো। অর্থাৎ কোরআন কিভাবে পড়তে হবে সেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন। এই যে আজকের যে বাচ্চারা যারা মাথায় পাগড়ি পরেছে, যাদেরকে পড়ানো হয়েছে, যারা কোরআনের হিফজ করেছে, এদের ওস্তাদরা আছেন, তাদের ওস্তাদরা আছেন, তাদের ওস্তাদরা আছেন। এই চলতে 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 কোন জায়গায় পৌঁছবে? লাস্টে গিয়ে হযরতে উবাই ইবনে কাব বা আব্দুল্লাহ ইবনে মাসউদ বা মুআজ বিন জাবাল বা আবু মুসা আশআরী কার পর্যন্ত পৌঁছবে। আর তানাদের উস্তাদ হলেন হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদে মুস্তাফা পর্যন্ত শুধু থাকবে না, উপর পর্যন্ত যাবে। যখন আয়াত অবতীর্ণ হতো, আল্লাহ রসুল ওটাকে পড়ার চেষ্টা করতেন, যে আমি ভুলে না যাই আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হচ্ছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার মাহবুব, যখন তোমার উপরে কোরআন অবতীর্ণ হবে, তুমি নিজের জিভকে নাড়াবার চেষ্টা করবে না, চুপচাপ তুমি শোনার চেষ্টা করো। আগে হুজুর খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করতেন,
কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হুজুর চুপচাপ কোরআনের আয়াতগুলো শুনতেন। আর তারপরে আল্লাহ বলছেন, যখন তোমার উপরে আয়াত অবতীর্ণ শেষ হবে আমি তোমাকে পড়িয়ে দেব। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক দিলের মধ্যে বসিয়ে দিতেন, আর উনি সেটাকে তিলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন। আর হুজুরের কিছু খাস লেখক ছিলেন, কাতিবিনে ওহী বলা হয়, যাদেরকে হুজুর জিম্মেদারি দিয়ে রেখেছিলেন যে তোমরা কোরআন লিখবে আমি যখন বলবো। কোন জায়গায় লিখতে হবে তাও বলে দিতেন, এই সূরা অমুক জায়গায়, এই আয়াতটা অমুক সূরায়। তাদেরকে কাতিবিনে ওহী বলা হয়। জানাদের মধ্যে মেন ছিলেন যায়েদ বিন সাবিত, তার সঙ্গে হযরতে আমিরে মুয়াবিয়া, হযরতে আলী, এই রকম ধরনের কিছু খাস সাহাবারা ছিলেন যারা কোরআনকে লিখতেন আর সেগুলোকে জমা করতেন। বলছিলাম বিরাদারান ইসলাম, এই কোরআন মুহাম্মদে মুস্তাফা পর্যন্ত শুধু না, ওনার থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আল্লাহ পাক নিজে ওই কোরআনকে, নিজের কালামকে পুরো পৃথিবীর কত মানুষ এসেছে, কত জাতি এসেছে আমাদের পূর্বে, এই উম্মতে মুহাম্মাদিয়ার পূর্বে, কিন্তু আল্লাহ পাক দয়া করে এই কোরআনকে, নিজের কালামকে আমাদের জন্য দিয়েছেন। আমাদের করণীয় কি? রাষ্ট্রপতির কোনো চিঠি আসলে আমরা কি করি গো? যদি ভাগ্যক্রমে আমাদের এরিয়াতে কারোর নামে রাষ্ট্রপতির চিঠি আসে যে আপনি আমার সঙ্গে দেখা করবেন, আপনার এই কাজের কারণে আমরা খুব খুশি আর আমি আপনাকে একটা গিফট করব রাষ্ট্রপতির তরফ থেকে, ওই চিঠিটার জেরক্স করবে, ফটো তুলে বন্ধু বান্ধব শুধু না সারা দুনিয়ায় ছড়াবে, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত হব আমি। রাষ্ট্রপতির কি আওকাত, প্রধানমন্ত্রীর কি সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে যেটা পাঠিয়েছেন তার নাম হলো আল কোরআন। ব্রাদারান ইসলাম, বা শর্ট কথায় আমি আপনাদের সামনে যেটা রাখতে চাচ্ছি, এই মাদ্রাসাগুলো যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আমাদের বাড়িতে আমাদের মহিলারা, আমাদের বাচ্চারা কোরআনের শিক্ষা তারা নিচ্ছে আলহামদুলিল্লাহ। এই বিষয়ে তো দুটো স্টেট সবচেয়ে এগিয়ে আছে কোরআনের শিক্ষার বিষয়ে। আর এক পৃথিবীর মধ্যে 57 মুসলিম কান্ট্রিজ আর দেয়ার ইন দিস ওয়ার্ল্ড, 57টা মুসলিম দেশ আছে, তার মধ্যে একটা ছোট্ট দেশ কোরআনের খেদমতে সারা দুনিয়ায় নাম কামিয়ে নিচ্ছে, তার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশ ওয়ালাদের একটু একটু বাচ্চাদের তাদের তিলাওয়াত শুনবেন। আর আপনি ঢাকার সফর করেন, ওপারে যান, এমন এমন মাদ্রাসা শুধু কোরআনের উপরে তারা খিদমত করছে, তাদের পঠন পাঠানোর পদ্ধতি। অথচ বাংলাদেশটা ভারতের যদি একটা দিকে রাখা হয় তো একটা ছোট্ট রাজ্য হিসেবে আসবে, পশ্চিমবাংলার মতো এত বড়, এর থেকে বড় না। তারা খিদমত করছে। আর ভারতবর্ষের মধ্যে কোরআনের খিদমত গুজরাট এবং আসামওয়ালারা সবচেয়ে এগিয়ে আছে, সার্ভে বলছে। আলহামদুলিল্লাহ, আমাদের পশ্চিম বাংলায় আবার নতুন করে জাগরণ শুরু হয়েছে কোরআনের খিদমতের ব্যাপারে। আগে থেকে হচ্ছিল, আরো সুন্দরভাবে হচ্ছে। এক একটা মাদ্রাসা প্রত্যেক বছরে তারা বিভিন্ন প্রোডাক্ট সামনে নিয়ে আসছে। এবছরে এই তাবলীগুল ইসলামে 16টা বাচ্চা তারা পাগড়ি পেয়েছে। আমরা মনে করছি এটা একটা গতানুগতিক তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, প্রত্যেক বছরে দেওয়া হয়, এবছরেও দেওয়া হলো। কিন্তু আমরা জানি না এটা কত বড় কাজ হয়েছে। কিয়ামতের দিনে আল্লাহর মেহবুব বলছেন, এই বাচ্চাদের মা বাপের মাথায় এমন তাজ পরানো হবে যার ঔজ্জ্বল্য, যার ব্রাইটনেস, যার লাইট, যার নূর সূর্যের থেকে বেশি প্রখর হবে, আরো সুন্দর হবে। আচ্ছা, যদি মা বাপের মাথায় এরকম তাজ যায় তাহলে হাফিজের সম্মানটা কিরকম হবে? হাফিজকে বলা হবে ওয়ারাত্তিল রাত্তিল ওয়ারতাকি, তুমি পড়তে থাকো, আরামের সঙ্গে কোরআন পড়ো, আর জান্নাতের এক একটা দরজা তুমি এগিয়ে গিয়ে চলো। কোরআন পড়তে থাকবে আর জান্নাতের উপরে উঠতে থাকবে। এবার আমরা বলবো, তা আমরা তো মাদ্রাসায় দান করি, আমরা তো মাদ্রাসাকে ভালোবাসি, আমরা মাদ্রাসার সার্বিক সাহায্য করি, সহানুভূতি করি, থাকি, সুখে দুঃখে মাদ্রাসাকে আমরা দেখি, তো আমাদের জন্য কি আছে? ও মুসলমান, কোরআনের কোন সামান্য খিদমতের যদি সুযোগ হয়, তার সঙ্গে আপনি নিজেকে জড়িয়ে দেন,
কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের খিদমতের ওসিলায় আপনাকে পার করবেন। আমি একটা হাদিস পড়ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আশ্চর্য হবেন, সরকারে দু আলম আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হেফাজত করলো, এই ছাত্র হোক বা কোনো পড়নেওয়ালা হোক, আর সে কোরআনের মধ্যে যে বিধি নিষেধ আছে আর যে হুকুম আছে তাকে নিজের সামনে রাখলো, ঈমান আনলো, তার উপরে চললো, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনে, একটু মন দিয়ে শুনবেন, আমি কথা শেষ করে দেব, কিয়ামতের দিনে এইরকম 10 জন ব্যক্তির ব্যাপারে ওই হাফিজ সাহেব সুপারিশ করবে, ওই কোরআন পড়নেওয়ালা সুপারিশ করবে। কিরকম 10 জন? যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে যে ওরা জাহান্নামী, যাদের উপরে লেখা হয়ে গেছে যে ওদেরকে জাহান্নামে যেতে হবে। হাফিজে কোরআন সেখানে গিয়ে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, উনি আমার এইরকম ভাবে সাহায্য করেছিলেন, আমাকে ভালোবাসতেন, আমাকে এই কাজ করেছিলেন, তার লেখা হয়ে গেছে। ফেরেশতাদেরকে বলা হচ্ছে নিয়ে যাও জাহান্নামে। হাফিজে কোরআন সেখানে গিয়ে দাঁড়াবে, আল্লাহ পাক নিজের ফয়সালা সরিয়ে দিয়ে বলবেন, যাও, তোমার সুপারিশে আমি এই বান্দাকে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দিয়ে দিলাম। কাদের? যাদের জাহান্নাম লেখা হয়ে গেছে। তো বিরাদারান ইসলাম, কোরআনে করিম এমন একটা আল্লাহ পাকের কিতাব প্লাস কালাম। কালামের মানে হলো আল্লাহর নিজের কথা। এর মধ্যে অনেক অন্য মশলা আছে, বাস এতটুকু আপনাদেরকে বলছি, কোরআন আল্লাহর ভিতর থেকে এসেছে। আল্লাহর সত্তা কেমন আল্লাহই ভালো জানেন। আমাদের কল্পনার মধ্যে তিনি আসবেন না, আর আমরা কল্পনা করতেও পারবো না। we are unable to imagine about that. তানার ব্যক্তিত্বের ব্যাপারে, তানার সত্তার ব্যাপারে আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহর কালাম হলো আল কোরআন। এই কোরআন আমাদের বাড়িতে রাখা আছে। যারা উপস্থিত আছি, এই সবকটা, এই লেসনটা, এই শিক্ষাটা আমরা এখান থেকে নিয়ে যাই। আল্লাহ আমাকে তৌফিক দাও, আমাদের সবাইকে তৌফিক দাও। প্রত্যেক দিন যারা কোরআন পড়তে পারে, বাড়িতে যেন কোরআনের তিলাওয়াত অল্প হোক কিন্তু প্রত্যেক দিন যেন হয়। কমপক্ষে সূরা ইয়াসিনের তিলাওয়াত হোক সকালবেলা। আমরা বলি হুজুর রুজি রোজগারের জন্য দোয়া করেন। এবছরে চাষবাস করেছি বটে, বেগুন কপির দাম তেমন পাইনি। কথার কথা বলছি, আপনারা পেয়েছেন, আপনারা জানেন। আমি চাষের চ বুঝি না, চাষের আমি চ বুঝি না, যদিও বা চাষার ছেলে, কিন্তু তবুও চ বুঝি না। চাষার ছেলের মতলব হলো যে জমি জায়গা টুকটাক চাষবাসে যা থাকে আমাদের এরিয়ার মানুষদের তেমনই, কিন্তু আমি তো জানি না। কথার কথা বলছি, আমরা বলবো কি হুজুর ব্যবসা ভালো না, চাষ ভালো হয়নি, দোয়া করে দেন। তার মানে হলো পয়সা কড়ির পরিস্থিতি ভালো না। গোদা বাংলা এটা একটা সমস্যা। এর সমাধান কি নেই ইসলামের মধ্যে? there is no problem but you can find the solution in Islam. আমার আপনার জীবনে এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলাম দেয়নি। ওটা আলাদা কথা যে আমি আপনি জানি না। এবার আসেন কোরআনের কাছে। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বড় আলিম। সাহাবাদের যত ইলম আছে সব ইলম 5 জনের মধ্যে আল্লাহ জমা করে দিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। খুব বড় আলিম। আমরা যে ফিকহে হানাফি মানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে পদ্ধতি, তার উপরে চলি, হুজুরের থেকে যেটা উনি নকল করেছেন, এর আসল হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ, আপনি তো গরিব মানুষ, আমি আমার তরফ থেকে আপনার জন্য একটা মাসে মাসে একটা ওজিফা ঠিক করে দেবো, পয়সা আপনি পেয়ে যাবেন মাসে মাসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার প্রয়োজন নেই। বলে, কেন? আপনি তো গরিব মানুষ, আপনি নেবেন না কেন? উত্তরে বলছেন, আমার মেয়েরা যখন থেকে শুনে নিয়েছে এই হাদিসটা, যে যদি বাড়িতে মহিলারা বা যে কোনো ব্যক্তি মাগরিবের পরে বা শোয়ার আগে আগে পর্যন্ত সূরা ওয়াকিয়া পড়ে নেয়, সেই বাড়িতে দারিদ্রতা আসবে না। সূরা ওয়াকিয়া কতটুকু সূরা? 3 পৃষ্ঠাও হবে না।
জোর থেকে 3 পৃষ্ঠার বাস একটু বেশি, এতটুকু। জি, তো এতটুকু সূরা যদি আমাদের একটা অভ্যাস থাকে, প্রত্যেক দিন মনে করেন বাড়িতে অভ্যাস করিয়ে দিলাম যে আমার বাড়িতে মহিলারা সূরায়ে ওয়াকিয়া পড়বে, আমিও পড়বো, যারা পড়তে জানি। পড়তে 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 এমন হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ ওটা মুখস্থ হয়ে যাবে, বারবার পড়তে পড়তে হয়ে যাবে। এ তো দুনিয়াবি সমস্যার সমাধান। আপনি বলছেন এরকম হয়, আপনি করে তো দেখেন। যারা করেছেন তারা কসম খেয়ে বলছেন দারিদ্রতার সম্মুখীন আমরা হই না, আলহামদুলিল্লাহ। আপনার পকেট থেকে পয়সা খালি যাবে না, আপনার প্রয়োজন আসবে, আল্লাহ পাঠিয়ে দেবে। করে দেখেন। কিন্তু আমরা করব না, করি না। আজ থেকে নিয়ত করেন যে তিলাওয়াত হোক। কবরে যাব মরণের পরে, কথা আমি শেষের দিকে নিয়ে আসছি, এবারে হালকা একটু দোয়া করে নিজের রাস্তা নেব। কবরে যাব মরণের পরে। জি, কবরে যাব। কবরের ব্যাপারে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন যেতেন এত কান্নাকাটি করতেন, বিখ্যাত হাদিস, এত কাঁদতেন যে দাড়ি মুবারক ভিজে যেত। সব বলতো আপনি জাহান্নামের ব্যাপারে শুনলে এত কাঁদেন না, কবরের কাছে আসলে এত কাঁদেন কেন? উনি বলছেন এটা হলো প্রথম স্টেশন আখিরাতের, যে এখান থেকে পার হয়ে যাবে সে, বাকিগুলো আশা করি আল্লাহ তার পার করে দেবে। কিন্তু কবরে ধরা পড়ে গেলে তাহলে আগে কি হবে? এখন কবরের আযাব বড় সাংঘাতিক, এবং এটা হয়, বাস্তব হয়, অনেক প্রমাণ, এর বাস্তব ঘটনাও আছে। অনেক সময় মানুষের সামনে আল্লাহ দেখিয়েছে। কবরের আযাব থেকে বাঁচার কোন পদ্ধতি, হাদিসে একটা ঘটনা এসছে। এক যুবকের ইন্তেকাল হয়েছে, আমল তার অত ভালো ছিল না, কিন্তু তার একটা আমল ছিল। হাদিস শরীফের মধ্যে এসছে কোন ব্যক্তি যদি এশার পরে সূরা মুলক পড়ে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। সূরা মুলক 29 পারার প্রথম সূরা, জোর থেকে জোর ওই 3 পৃষ্ঠার একটু কম হিফজ কোরআনে, প্রত্যেক একটু কম, পুরো 3 পৃষ্ঠা না। তো সূরা মুলক যেটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কদির, এখান থেকে শেষ শুরু হবে আর বিমাই মাইনতে গিয়ে শেষ হবে। এতটুকু কেউ যদি অভ্যাস করে, এই যুবকের অভ্যাস ছিল সে কোরআনে কারীমের এই সূরাটা সে পড়তো। ইন্তেকালের পরে আযাবের ফেরেশতারা এসেছে ওকে পেটাবে বলে, কারণ এর আমল তো অত ভালো ছিল না। আর এদিকে সূরা মুলক এসে দাঁড়িয়ে গেছে, বলছে গায়ে হাত দেবে না। ফেরেশতারা বলছে তুমি আল্লাহর কালাম, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর হুকুমে এসেছি, তুমি আমাদের বাধা দিচ্ছ কেন? বলছে ও আমাকে ভালোবেসেছে সারা জীবন, ওকে আমি বাঁচাবো না মানে? তখন ফেরেশতারা বলছে তুমি আল্লাহর কাছে যাও, আমাদেরকে এরকম করছো কেন? বলছে ঠিক আছে আল্লাহর কাছে যাচ্ছি, তোমরা এর গায়ে হাত দেবে না আমার আসা পর্যন্ত। সূরা মুলক আল্লাহর কাছে গিয়ে প্রচন্ড রাগারাগি শুরু করে দেয়। হাদিস শরীফের মধ্যেই যে শব্দ এসছে তার মানে বলছি আপনাদেরকে, গিয়ে নিজের রাগ দেখায়। কি বলে? আল্লাহ তোমার কালাম থেকে আমার নাম থেকে কেটে দাও। আল্লাহ তো সব জানেন না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো ভিতরের খবর জানেন, বাইরের খবর জানেন। সারা পৃথিবী জগতে কোথাও কিছু হচ্ছে, এমন কি হাদিস শরীফের মধ্যে এসছে নামলাতুন সাউদা ফি যালমাতিল লাইলা ফি যুলমাতিল লাইলা ফি সাখরাতিন সাম্মা, একটা অন্ধকার অমাবস্যার রাতে একটা ছোট্ট কালো পিঁপড়ে কালো পাহাড়ের নিচে যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহর ইলম থেকে সেটাও আলাদা না, আল্লাহ তাও জানেন। তাহলে সূরা মুলক গিয়ে যখন বলছে আমার নাম কেটে দাও, আল্লাহ বলছেন কেন, কি হয়েছে? আল্লাহ তো জানেন সব, তাও জিজ্ঞাসা করছেন। আল্লাহ তোমার হাবিব বলেছেন যে সূরা মুলক পড়বে তার কবরের আযাব হবে না, আর ফেরেশতারা এসে দাঁড়িয়ে রয়েছে আমার, ওর যে আমাকে সারা জীবন পড়ে এসেছে। আল্লাহ বলছেন ঠিক আছে রাগারাগি করিস না, যে তোকে ভালোবেসেছে আমি তাকে তোর হাওয়ালা করলাম। সূরা মুলক নিচে আসবে, প্রথম তো ফেরেশতাদেরকে ভাগাবে ওখান থেকে, যারা পিটতে এসেছিল, পালাও এখান থেকে। হাদিস শরীফের যে মর্ম এসেছে, ফেরেশতারা মুখটা কেমন কাঁচু মাচু করে চলে যাবে, বলে যে জন্য আসলাম হলো না, এসেছিলাম তো পিটতে, পেটা তো হলো না। ফেরেশতারা চলে যাবে। এই সূরা মুলক একটা সুন্দর রূপ নিয়ে ওই যুবকের যে ইন্তেকাল হয়েছে তার কপালে চুমু দেবে, দিয়ে বলবে তুমি ঘুমাও বন্ধু, তোমাকে কেউ অনিষ্ট করতে পারবে না, আমি তোমার হেফাজতের জন্য এখানে সর্বদা অতন্দ্র প্রহরী হয়ে আমি বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, তুমি আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকো। তাহলে কবরের আযাবে সেখানেও কোরআন আমাদের হেফাজত করছে।
কিয়ামতের দিনে আল্লাহ রাসূল বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার হয়ে অথবা তোমার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। হুজ্জাতুল লাক, লাক মানে তোমার হয়ে, লাকা, আর আলাইক মানে তোমার বিরুদ্ধে। এখন আমি কোরআনের প্রথম হকটা আপনাদের সামনে রেখেছি, কথা শেষ করে দিচ্ছি। সেটা হলো যে ভাই, কোরআনে কারীম যারা আমরা জানি, আমি জানি না মনে করেন, আমার ছেলে জানে, মেয়ে জানে, তাদেরকেও তো আমি ইন্সপায়ার করতে পারি, ইনসিস্ট করতে পারি, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে এক কাজ কর মা, তুই প্রত্যেকদিন আমার বাড়িতে কোরআনের তিলাওয়াত করবি। ছেলেকে আপনি বাধ্য করলেন, প্রত্যেকদিন কোরআনের তিলাওয়াত আমি আমার বাড়িতে শুনতে চাই, 10 মিনিটও হোক, 5 মিনিট হোক, 15 মিনিট হোক, 10 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, যেন আমার বাড়িতে তিলাওয়াত প্রত্যেক দিন হয়। এই অভ্যাসটা আমরা এখান থেকে নিয়ে যাই, এই নিয়তটা করে যাই। আপনি দেখবেন আপনার বাড়ির ভিতরে আগে বিপদ আসছিল, মুসিবত হচ্ছিল, শরীর খারাপ যাচ্ছে, পেরেশানির শেষ নেই, আপনি পরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালামের বরকত। আরো একটা আমি এমনি আমভাবে যেটা বলে দিই, অনেক সময় অনেকে বলে হুজুর খুব পেরেশান, খুব পেরেশান, বাড়িতে রোগ শোক যাচ্ছে না, আর তার উপরে যেন মনে হচ্ছে জেনের এর ওর ঝামেলা। আপনি আপনার বাড়িতে 40 দিন কন্টিনিউ সূরা বাকারা তিলাওয়াত করেন, সূরা বাকারার তিলাওয়াত 40 দিন করাতে হবে। আপনি লিখে নেন, আপনার বাড়ির ভিতরে জিনের শয়তানের কোনো আর আস্তানা থাকবে না, আপনার পরিপূর্ণ বাড়ি সুস্থ সুন্দর পরিবেশ হয়ে যাবে। এই জন্য বলছিলাম যে কোরআন জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি। আমরাই, আমাদের কাছে ঔষধ আছে, আল্লাহর অমীয় বাণী কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা কেবলমাত্র উপরে তাকে তুলে রাখি, তার হকের দিকে আমাদের খেয়াল থাকে না। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝা ও তার উপরে আমল করার তৌফিক ইনায়েত করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস 1-2 মিনিট একটু ছোট্ট করে দোয়া করে নিই নিজের জায়গায়।